খোদ শিলচরের উদ্যোগে সোনাইয়ের তৃতীয়বারের মতো অনূর্ধ্ব-19 ফুটবল প্রতিযোগিতা। আগামী 17 মে রবিবার সোনাই নিত্যগোপাল স্কুল মাঠে খোদ শিলচর সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে চলেছে স্বর্গীয় পরেশচন্দ্র দত্ত ও জ্যোৎস্না দত্ত প্রাইজমানি অনূর্ধ্ব-19 ফুটবল প্রতিযোগিতা। গ্রামীণ এলাকার ফুটবল প্রতিভাদের উৎসাহিত ও সামনে তুলে ধরার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। প্রতিযোগিতায় মোট 16টি দল অংশগ্রহণ করবে এবং প্রতিদিন বিকেল 3টা থেকে খেলা শুরু হবে। চ্যাম্পিয়ন দলকে প্রদান করা হবে 10,000 টাকা এবং রানার্স দলকে 5,000 টাকা। পাশাপাশি ট্রফি, প্রশংসাপত্র এবং প্রতিদিন একজন করে শ্রেষ্ঠ খেলোয়াড়কে বিশেষ পুরস্কার দেওয়া হবে। আজ এক সাংবাদিক সম্মেলনে আয়োজকরা জানান, প্রতিবারের মতো এবারও প্রতিযোগিতায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সোনাই ফুটবল একাডেমি। এই প্রতিযোগিতার সৌজন্যে রয়েছেন পিসি দত্ত মহাশয়, মিলন রানী পাল ও প্রফুল্ল কুমার পাল। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন খোদ শিলচর সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক সজল লস্কর, সভাপতি ডক্টর এম মাসুম সহ সাধারণ সম্পাদক রেজওয়ান খান, সোনাই ফুটবল একাডেমির সভাপতি বদরুদ্দিন মজুমদার, সদস্য ডক্টর হেলেন রেজা সহ অন্যান্যরা। স্বর্গীয় প্রফুল্ল কুমার পাল ও মিলন রানী দাস এর স্মৃতির উদ্দেশ্যে এটা তৃতীয়বারের জন্য আমরা করতে যাচ্ছি। গত 2 বছর আমরা এই প্রতিযোগিতা করেছি। চ্যাম্পিয়ন দলকে 10,000 টাকা দেওয়া হবে, রানার্স আপকে 5,000 টাকা। এছাড়াও শ্রেষ্ঠ গোলরক্ষক, শ্রেষ্ঠ স্ট্রাইকার, সর্বোচ্চ গোলদাতা, শ্রেষ্ঠ ডিফেন্ডার, প্রমিসিং প্লেয়ার যারা থাকবে যে থাকবে তাদেরকেও পুরস্কৃত করা হবে। আগামী 17 মে রোববার থেকে আমাদের এই আমার বাবা এবং মা তাদের স্মৃতির উদ্দেশ্যে তৃতীয়বারের জন্য এই অনূর্ধ্ব-19 ফুটবল প্রতিযোগিতা, গ্রামীণ ফুটবল প্রতিযোগিতা আয়োজন করছে। এবং এই আয়োজনের জন্য প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের খোঁজ সামাজিক ক্রীড়া সংস্থার আমার সভাপতি ডক্টর মাসুম, সম্পাদক সজল লস্কর সহ যারা খোঁজের সমস্ত কর্মকর্তা রয়েছে, যারা সবাইকে আমি ধন্যবাদ জানাই। এবং পাশাপাশি সোনাই যে ফুটবল একাডেমি, যার তত্ত্বাবধানে রয়েছে আমার বদরুদ্দিন মজুমদার, তাকে আমি ধন্যবাদ জানাই যে তাদের সহযোগিতায় আমরা এই আমাদের পরিবারের পক্ষ থেকে এই আয়োজনটা করতে পেরেছি। সঙ্গে আমার বাবা মার সাথেও আমার শ্বশুর শাশুড়ি আছেন, প্রফুল্ল কুমার পাল এবং মিলন রানী পাল। তাদের স্মৃতির উদ্দেশ্যে এই একসাথে আমরা এই আয়োজনটা করব। এবং আমি আশা করব যে গতবারও বা তৃতীয়বারের জন্য যেহেতু তো গত দুবারই 16টা টিম জয়েন করেছিল, এবারও আশা করেছি 16টা টিম জয়েন করবে এবং খেলাটাও সুন্দরভাবে হবে। একই সঙ্গে আমরা যে সংবাদপত্রে যারা বা এই মিডিয়া বন্ধু যারা রয়েছেন, সাংবাদিক বন্ধু, তাদেরকেও পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ তাদের সকলের সহযোগিতায় একটা সুন্দর সুষ্ঠু পরিবেশ গড়ে উঠবে। আমি এটাই কামনা করি যে এখানে যারা গ্রামের যারা ফুটবল যারা প্রেমী যারা বা ফুটবল যারা খেলাধুলা করে, তাদেরকে একটা উৎসাহ যোগার জন্য আমার একটা ক্ষুদ্র প্রচেষ্টা। এবং এই ক্ষুদ্র প্রচেষ্টায় সবাই যারা সহযোগিতা হাত বাড়িয়েছে সবাইকে আমি ধন্যবাদ জানাই। বসা সাংবাদিক বন্ধুরা, আগামী 17 তারিখ রোববার থেকে আরম্ভ হচ্ছে খোদ শিলচর আয়োজিত আন্ডার-19 ফুটবল টুর্নামেন্ট। সেটার কাছাড় জেলা হচ্ছে পরিধি। কাছাড় জেলার ভিতর থেকেই টিমগুলো আসবে এবং প্লেয়ারকে সর্বাবস্থায় বর্ন অ্যান্ড বট আপ কাছাড়েরই হতে হবে। এবং এখানে 4 জন সিনিয়র প্লেয়ারকে আমরা খেলার সুযোগ দিয়েছি। সেটা গত বছরও ছিল। এবং খোদ শিলচর আমাদেরকে প্রতি বছরই ভলিবল একটা টুর্নামেন্ট সেখানে হয় সোনাইতে, এবং আমরা কোঅপারেশনে থাকে সোনাই ফুটবল একাডেমি, এবং ভলিবল হয় এবং ফুটবলও প্রতি বছর হয়, এইবারও হবে। তো এইবার এই মুহূর্তে ধলাই বাস্টার এফসি, ডিএসএ শিলচর একাডেমি, স্বাধীনবাজার এফসি, বনতেরাপুর এফসি, দলাখাল এফসি, মুনলাইট স্পোর্টস একাডেমি পালংঘাট, সোনাই কোচিং সেন্টার, রূপাইলবালি ফুটবল ক্লাব, বেড়াবাগ ফুটবল ক্লাব, উত্তর মোহনপুর ফাইটার ক্লাব। মোটামুটি এখন অবধি 10টা টিম কনফার্মেশন আমরা পেয়ে গেছি।
টুর্নামেন্টটা 16টা দলকে নিয়েই হবে এবং আহ, এইবার যেহেতু ফিফা ওয়ার্ল্ড কাপ হবে, সেহেতু ফিফা যে সমস্ত রুল ইমপ্লিমেন্ট করতে চাইছে, আমরাও অনুরূপভাবে ফিফার সঙ্গে সঙ্গতি রেখে আমরাও সেইগুলো রুলস এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। আশা করি একটা সুন্দর টুর্নামেন্ট হবে এবং কোচকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদেরকে এটা সুযোগ দেওয়ার জন্য, এবং আগামী 17 তারিখ থেকে সেটা হবে। ধন্যবাদ আপনাদেরকে। নমস্কার। আগামী 17ই মে থেকে আমাদের খুদ শিলচর সামাজিক সংস্থা আয়োজিত তৃতীয়বারের মতো পরেশচন্দ্র দত্ত, জ্যোৎস্না দত্ত স্মৃতি গ্রামীণ ফুটবল খেলা শুরু হবে সুনাই মাঠে। এতে তত্ত্বাবধানে আছেন আমাদের সঙ্গে সুনাই ফুটবল একাডেমি। এবার সর্বমোট 16টি দল অংশগ্রহণ করেছে এবং এই খেলায় প্রতিদিন শ্রেষ্ঠ খেলোয়াড় হিসাবে একজনকে পুরস্কৃত করা হবে। ধন্যবাদ।